নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলের নতুন আর একটা এপিসোডে সবাইকে আবার স্বাগত। সাম্প্রতিক সময়ে ব্রিটেন একটি শরণার্থী সমস্যায় জর্জরিত, বিশেষ করে আফ্রিকা এবং মধ্য পশ্চিম এশিয়া থেকে যেসব যুদ্ধ অথবা দুর্ভিক্ষ পীড়িত দেশগুলি আছে, সেখানকার যে সাধারণ মানুষ তারা দলে দলে পাড়ি জমাচ্ছে ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে। বিশেষ করে ভৌগোলিক নৈকট্যের কারণে ইউরোপ এবং আরও বিশেষ করে যেহেতু পশ্চিম ইউরোপের দেশগুলি পূর্ব ইউরোপের তুলনায় আরও বেশি উন্নত এবং এখানকার যে অর্থনীতি এবং সামাজিক ভিত্তি অনেক বেশি মজবুত, তাই এইসব দেশে শরণার্থীদের বলতে পারে যে একটা ঢল নেমেছে। অভিবাসন সহ শরণার্থী সংক্রান্ত সরল নীতির জন্য বিভিন্ন ইউরোপীয় দেশগুলো এতদিন তাদের সাদরে গ্রহণ করেছে, যার ফলে তারাও যে অল্প দামে নতুন শ্রমিক পেয়েছে। কিন্তু করোনা এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ এই সমস্যাগুলি ইউরোপের দেশগুলিতে একটি নতুন আর্থিক বোঝা বাড়িয়ে দিয়েছে। করোনার সময় ইউরোপের এইসব দেশগুলিতে শ্রমিকের ঘাটতি দেখা গেছে। তারপরে ইউরোপের বিভিন্ন দেশে এবং বলতে পারা যায় সারা বিশ্বে একটা মুদ্রাস্ফীতি সংক্রান্ত যে সমস্যা সেটা দেখা গেছে এবং তার উপর গোদের উপর বিষ পড়া হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যার জন্য ইউরোপ একটি জ্বালানি সংকটের মধ্য দিয়ে চলেছে। যে কারণে ইউরোপের বিভিন্ন দেশ তার যে পুরনো কয়লা খনি সেগুলি পুনরায় চালু করতে বাধ্য হয়েছে এবং কয়লা ভিত্তিক যে শক্তি উৎপাদন তার দিকে আবার ফিরে আসতে হয়েছে। শরণার্থী বা ইংরেজিতে রিফিউজি হলো তারা বা যারা নিজেদের দেশ বা বাসভূমি ছেড়ে আশ্রয়ের সন্ধানে অন্য দেশে অস্থায়ীভাবে থাকেন। এক্ষেত্রে ধর্মীয় বা জাতিগত হিংসা, উগ্র জাতীয়তাবাদ বা রাজনৈতিক কারণ এগুলি মুখ্য ভূমিকা পালন করে থাকে শরণার্থী হওয়ার পেছনে। অন্যদিকে অভিবাসী হলো তারা যারা উন্নত জীবনযাত্রা বা কর্মসংস্থানের উদ্দেশ্যে মানুষ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাড়ি দেয়। ব্রিটেন তার শরণার্থী যে সমস্যা সেটা ঠেকাবার উদ্দেশ্যে বেশ কয়েকটি পন্থা গ্রহণ করেছে। যেহেতু ব্রিটেন একটি দ্বীপ রাষ্ট্র, সেই কারণে এই দেশে একটা বড় অংশ শরণার্থীরা যদি বেআইনিভাবে আসতে চায় তাহলে তাদের সমুদ্রপথে পাড়ি দিয়ে আসতে হয় এবং তারা এই যে সমুদ্রপথে মূল ইউরোপ থেকে ব্রিটেনে আসছে, দেখা গেছে তারা এসব ক্ষেত্রে বেশ কয়েকটি ছোট ছোট নৌকোযান ব্যবহার করছে এবং এই আসার পথটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পার হয়ে এর একটা বড় অংশ ব্রিটেনে আসছে, যার জন্য ব্রিটেন ফ্রান্সের সাথে প্রায় $75 মিলিয়ন একটি চুক্তি করে, যাতে অবৈধ শরণার্থীরা ফ্রান্সের দিক থেকে ইংলিশ চ্যানেল পার করে ব্রিটেনে না আসে উপস্থিত হয় এবং এক্ষেত্রে ফ্রান্স জলপথে তার পাহারাদার বা নজরদারি আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে 2022 সালে ব্রিটেন আফ্রিকার রোয়ান্ডার সাথে একটি চুক্তি বা বলতে পারা যায় একটি MOU মানে মৌ চুক্তি করে, যেখানে বলা হয় ব্রিটেনের আশ্রয় প্রার্থী বা বেআইনিভাবে শরণ নেওয়া ব্যক্তিদের রোয়ান্ডা পাঠানো হবে, যার জন্য রোয়ান্ডাকে প্রায় 15 কোটি পাউন্ড এত পরিমাণ অর্থ দেবে ব্রিটেন, যার মধ্যে প্রায় 14 কোটি পাউন্ড পাঠানো হলেও একটি শরণার্থীকেও কিন্তু রোয়ান্ডাতে ব্রিটেন এখনও পাঠাতে পারেনি। সেই সঙ্গে ব্রিটেন রোয়ান্ডা চুক্তি সংক্রান্ত যে রোয়ান্ডা বিল সেটা ব্রিটেনের সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে, যা ব্রিটেন সরকারের কাছে একটা বিরাট ধাক্কা এবং এই সংক্রান্ত ব্যাপারে ব্রিটেনে যে ঋষি সুনাক তার যে প্রধানমন্ত্রিত্বাধীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, রোয়ান্ডা হলো মধ্য আফ্রিকার একটি স্থলবিশিষ্ট দেশ, যার দূরত্ব ব্রিটেন থেকে প্রায় 6500 কিলোমিটার। এখন এটাই দেখার ব্রিটেন তার এই শরণার্থী সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করে। তো আজকের ভিডিও এখানেই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে। আজকের মতো নমস্কার।